কদিন বাদেই ঈদুল আজহা, খামারে তাই একটু বাড়তি যত্ন পাচ্ছে গরুগুলো। রংপুর নগরীর বুড়িরহাটের দৃশ্য এটি। উদ্যোক্তারা বলছেন এবার গোখাদ্যের দাম ছিল তুলনামূলক বেশি, তাই বৃদ্ধি পেয়েছে লালন পালন ব্যয়। তবে তাদের আশা, বাজারে যা দাম পাবেন তাতে সব খরচ মিটিয়ে পকেটে ঢুকবে লাভের টাকা। নিজস্ব উৎপাদিত ঘাস, নিজস্ব উৎপাদিত সাইলেজ এবং মিক্সচার খাদ্য নিজেরাই উৎপাদন করি। এটা দিয়ে আমরা গরুকে লালন পালন করতেছি। দেশি এবং শাহিওয়াল বিভিন্ন বড় ছোট সব ধরনের গরু যার যেভাবে চাহিদা সেভাবে আসলে এখানে গরু পায়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, এবার পবিত্র ঈদুল আজহায় রংপুর বিভাগে 14,12,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত আছে 19,80,000 গরু, মহিষ, ছাগল, উট আর দুম্বা, যা চাহিদার চেয়ে সংখ্যায় প্রায় 5,68,000 বেশি। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। এমন পরিস্থিতিতে খামারিদের দাবি, কোনোভাবেই যেন দেশে না ঢুকে ভারতের গরু। ইন্ডিয়ান গরু যে আসে সেটা অবশ্যই সেটা বন্ধ করতে হবে, কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, বেকার সমস্যা অনেক বেশি। আজকে বেকার ছেলেপেলেরা কিন্তু বিশেষ করে এই খামারের দিকে ঝুঁকে পড়ছে। কাস্টমার থেকে শুরু করে যারা আমাদের এখানে আসতেছে তাদেরকে সুন্দরভাবে একটা সার্ভিস যেন দিতে পারি, সেই চেষ্টাই আমরা করতেছি। কোরবানির প্রাণী কেনাবেচা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। মোবাইল ভেটেরিনারি টিমটি থাকবে, তাদের বসার ব্যবস্থা করবেন। সেখানে আপনারা জানেন যে আমাদেরকে একটা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক একটা গাড়ি দেওয়া আছে, সেটাও সবসময় সার্বক্ষণিকভাবে ওই এলাকার ওই হাট বাজারে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার সেবা দেওয়ার জন্য আমার মেডিকেল টিম সবসময় উপস্থিত আছে। এবার রংপুর বিভাগের 8 জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 295টি হাটে বেচা কেনা হবে কোরবানির প্রাণী। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।